আজকের গল্পটা একটু অন্যরকম, বেশ ভয়ঙ্কর। লাস্ট পর্যন্ত না শুনলে বোঝাই যাবে না আসলে গল্পে কি হচ্ছে। তাহলে গল্পটা শুরু করা যাক। আমি একজন মাদ্রাসা শিক্ষক। আমার দাদা ও পরদাদার বংশ পরম্পরায় সবাই ছিলেন তান্ত্রিক ও কবিরাজ। আজ আমার জীবনের অন্যতম এক ভয়ঙ্কর ঘটনা শোনাবো আমি। আমার বয়স তখন 17 বছর। আমি ছোটবেলা থেকে আমার দাদার কাছ থেকে বড় হয়েছি। দাদার কাছে অনেক মানুষ আসতেন প্রতিদিন। আমিও দেখতাম ও বোঝার চেষ্টা করতাম। দাদা বিভিন্ন ক্রিয়া সচক্ষে দেখতাম। আমাকে দাদা বিভিন্ন তান্ত্রিক ক্রিয়া ও মন্ত্র ব্যবহার শিখাতেন। আমি ছোট মনে স্বাভাবিকভাবে নিতাম। আমার দাদার থাকার রুমের বর্ণনাটা দেই। সচরাচর আশেপাশে গ্রামীণ পরিবেশের ছোট্ট একটা চৌরি ঘর। দাদার রুমের পূর্ব কোণে একটা আসন সাজিয়ে রাখা। আসন একটা কলসের উপরে লাল কাপড় দিয়ে মাথা মোড়ানো ও গাঁদা ফুল দিয়ে সাজানো। পিছনে একটা বড় হরিণের শিং এবং সামনে আগরদানি ও মোমদানি রাখা। ভৌতিক এক পরিবেশ সবসময় সেখানে বিরাজ করত। আমার দাদার ঘরের এক কোণে একটা আদি